আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন আছি একটা ঐতিহাসিক বাড়ির সামনে, দক্ষিণ চট্টগ্রামের পটিয়ার কচুয়াই ফারুকি পাড়ার মিয়া আবু মোহাম্মদ ফারুকির বাড়ির সামনে। আপনারা দেখতে পাচ্ছেন মিয়া ফারুকি মেমোরিয়াল লাইব্রেরি সাইনবোর্ড দেওয়া আছে। মিয়া ফারুকি উনি একটা ঐতিহাসিক চরিত্র, ইতিহাসের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, লেখক, কলামিস্ট, সমাজসেবক, দানবীর, বহুমাত্রিক প্রতিভার অন্য একজন মানুষ। এটি ঐতিহাসিক বাড়ি, মিয়া ফারুকির বাড়ি, যিনি এখানেই জন্মগ্রহণ করেছিলেন 1933 সালের 10 ফেব্রুয়ারি। পিতা মাওলানা মনির খলিলুর রহমান ফারুকি, যিনিও ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং একজন বিপ্লবী ছিলেন। মিয়া ফারুকের বাড়ির সম্মুখে লিচুতলা, এটিও ঐতিহাসিক নানা কারণে। এই যে আপনারা দ্বিতল ঘরটি দেখতে পাচ্ছেন, অনেক পুরনো একটি ঘর, ঐতিহাসিক একটি ঘর। এই বাড়িটি নানা কারণে ইতিহাসের সাথে জুড়ে রয়েছে এবং এখানে অনেক নেতাকর্মী আসতেন। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী দুবার এটি পুড়িয়ে দিয়েছিল এবং আবারও সেটি মেরামত করা হয় পরবর্তীতে। দ্বিতল ঘর মাটির। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি মিয়া ফারুকের কক্ষের দিকে। ফুলের গাছ এখানে রয়েছে। আমরা প্রবেশ করছি মিয়া ফারুকের কক্ষে, যেটিতে তিনি থাকতেন। 2016 সালের 1 জুলাই তিনি ইন্তেকাল করেছেন, না ফেরার দেশে চলে যান। এটি মিয়া ফারুকের নানান কর্মের ছবি এই বিলবোর্ডে লিপিবদ্ধ আছে। এটি খাট, যেটিতে তিনি ঘুমাতেন। এখানে একটা টেবিল ছিল যেখানে টেলিফোন রাখা ছিল, আর অনেক ডায়েরি, পত্রপত্রিকা ছিল। মিয়া আবু মোহাম্মদ ফারুকির নানান কর্মের স্বীকৃতি এই শোকেজে রয়েছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই সেই ঐতিহাসিক লাইব্রেরি। এখানে কয়েক হাজার বই আছে, আরও অনেকগুলো বই ছিল, কয়েক হাজার বই। মিয়া ফারুকি নানা সময় সংগ্রহ করা বই। এখানে শুধু বাংলাদেশের নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বই তিনি সংগ্রহ করেছিলেন, সেগুলো এখানে রয়েছে। এখানে অনেকগুলো ছোট ছোট আলমারি ছিল, পরবর্তীতে সেগুলো এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে।
মিয়া ফারুকের সবচেয়ে পুরনো একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, 70-এর দশকের একটি ছবি। উনি নিজের ডায়েরিতে লিখছেন, পাশে হারিকেন রয়েছে। আসলে ওনার সম্বন্ধে বলতে গেলে অনেক কিছু বলা হয়, অনেক কিছু বলা যায়। বিশাল কর্মময় জীবনের অধিকারী একজন মানুষ, অনন্য মানুষ। ওনাকে নিয়ে আরও বেশি গবেষণা হওয়া উচিত, চর্চা হওয়া উচিত এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরা উচিত। ওনার নিজের লেখা একটি বই, আমার দেখা সে কালো একাল, যেটি তিনি প্রকাশ করেছিলেন মৃত্যুর আগে, বেশ কয়েক বছর আগে। একমাত্র বই। আরও অনেকগুলো প্রকাশ করবার ইচ্ছে ছিল, কিন্তু তিনি সেটি করতে পারেননি। তার লেখা প্রায় 3500-4000 প্রবন্ধ, নিবন্ধ, কবিতা, গবেষণা বিভিন্ন জার্নালে, ম্যাগাজিনে, পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি ওনার কক্ষ, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই কক্সবাজারের সাবেক সংসদ সদস্য এবং রাষ্ট্রদূত ছিলেন ওসমান সরোয়ার আলম চৌধুরী। তিনি বাড়িতে দেখতে এসেছিলেন মিয়া ফারুককে। সেই ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন। আরও দুটি সম্মাননা স্মারক। এই ঐতিহাসিক চরিত্রগুলো আমাদের উচিত নতুন প্রজন্মের কাছে, মানুষের কাছে তুলে ধরা এবং আমাদের মাঝে এটি নতুনভাবে ছড়িয়ে দেয়া সকলের মাঝে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবার নিরাপদ জীবন কামনা করছি। মিয়া ফারুকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তিনি যেখানে আছেন অনেক অনেক ভালো থাকুন।